প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের রমজানের স্পেশাল ভীষণ মজার 4টি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই 4টি ইফতার রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি রোলের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের মাত্র 1 কাপ ময়দার সামান্য পরিমাণ চিকেন দিয়ে দারুণ মজার, অনেক বেশি মুচমুচে মজাদার একটি রোলের রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে। ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। সাথে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেবেন। মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নেব। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, সাথে 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। জিরা এবং রসুন কুচি আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। এবার এর মধ্যে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর 3/4 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আদা, রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে ঠিক এরকম ঝুরঝুরা করে নিয়েছি। খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চিকেন সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ পেঁপে কুচি দিয়ে দিচ্ছে। পেঁপে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পেঁপে সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছে। তারপর 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে। ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না, এতেই টেস্ট অনেক বেশি ভালো আসে। ম্যাজিক মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর মিশিয়ে নেব। এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নেব। সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। তারপর বেলুন দিয়ে বেলে পাতলা রুটি তৈরি করে নেব, তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে। দেখুন এরকম পুরুত্বের রুটি তৈরি করে নিয়েছি। এবার রুটির চারপাশ কেটে সমান করে নেব। শীটের এক সাইডে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছে। এই পুরটাকে হাত দিয়ে ঠিক এভাবে লম্বালম্বি করে শেপ দিয়ে দিচ্ছে। শীটের চারপাশে পানি লাগিয়ে নিতে হবে। তারপর ঠিক এভাবে ফোল্ড করে পুরটাকে আমি ঢেকে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি। শীটের এক সাইডে পানি লাগিয়ে নিচ্ছে। তারপর ঠিক এভাবে লম্বালম্বি করে আমি কেটে নিচ্ছে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এবার এখান থেকে একটি অংশ নিয়ে ঠিক এভাবে 2 বার পেঁচিয়ে সিল করে নিচ্ছে।
খুব ভালো করে পেঁচিয়ে সিল করে দিবেন, তা না হলে ভাজার সময় খুলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এভাবে সবগুলো পেঁচিয়ে সিল করে নেব। মাঝখানে আলতোভাবে চেপে একটু সেট করে দিচ্ছি। এই তো একটি রুল আমি তৈরি করে নিয়েছি। এই তো আরও একটি রোল আমি তৈরি করে নিয়েছি। সবগুলো রোল একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার রোলগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে রোলগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে রোলগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে রোলগুলোকে ভাজতে হবে। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে রোলগুলোকে উঠিয়ে নিচ্ছে। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো রোল একইভাবে ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে একটি ডিম আর একটি আলু দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। শুধুমাত্র একটি ডিম, একটি আলু আর ময়দা দিয়ে খুব সহজেই তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে কোনোভাবে শক্ত করে ফেলা যাবে না, আবার অনেক বেশি নরম করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এর মধ্যে একটি বড় সাইজের আলু কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আলু কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, খুব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গাজর স্কিপ করতে পারবেন। গুঁড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। আলু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর মিশিয়ে নেব। চুলার আঁচ স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না আলু সিদ্ধ হয়ে আসে। এরই মাঝে একটি ডিম বাটির মধ্যে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আলু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে।
এই পর্যায়ে আগে থেকে ফেটিয়ে রাখা একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি, একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি। ডিম, পেঁয়াজ এবং কাঁচামরিচ আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আরও 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই পর্যায়ে আলুটাকে ভেঙে একটু মিশিয়ে নিচ্ছে, তবে খুব বেশি ম্যাশ করা যাবে না, একটু আধা ভাঙা থাকবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে, তারপর মিশিয়ে নিতে হবে। এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর 7টি লেচি আমি কেটে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এই বলটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, বাকি লেচিগুলোকে ঢেকে রাখবো। বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে ছোট মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। দেখুন এইরকম ছোট রুটি আমি তৈরি করে নিয়েছি। রুটিটাকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। হাত দিয়ে আলতোভাবে চেপে সেট করে দিচ্ছি। এবার ছুরির উল্টা পাশ দিয়ে ঠিক মাঝ বরাবর এভাবে একটু চেপে দিচ্ছি। তারপর মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি অংশ আমি নিয়ে নিচ্ছি। সাইডটাকে এভাবে চেপে চেপে সিল করে নিতে হবে। খুব ভালো করে সিল করে দিবেন, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। তারপর মুখটা আমি ছড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে ঠিক এভাবে চেপে নিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। তারপর আঙুলের ফাঁকা অংশে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। এখানে একটু বেশি করে আমি পুরটা দিয়ে দিচ্ছি, আর চামচ দিয়ে এভাবে চেপে সেট করে নিতে হবে। এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে মুখটা বন্ধ করে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে আমি চেপে দিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, খুলে যাওয়ার ভয় থাকবে না। এই তো একটি আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এবার ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তারপর গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের শুধুমাত্র ময়দার নারকেল দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি।
1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নারকেল 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। নারকেল অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। এ পর্যায়ে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে না দিলেও চলবে। গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখুন নারকেলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর চিনি গলে নারকেলের সাথে মিশে গিয়েছে। নারকেলের পানি শুকিয়ে একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 টেবিল চিনি ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে বড় পাতলা রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। চাইলে আপনারা স্টিলের গ্লাস কিংবা কৌটার মুখ দিয়ে কাটতে পারবেন। বাড়তি অংশগুলো উঠিয়ে নিচ্ছে। এই বাড়তি অংশ আমি ফেলে দেব না। এবার এখান থেকে একটি শীট নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। শীটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ফোল্ড করে নেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে। আর খুবই সাবধানে সিল করে দিবেন, যাতে করে ডিজাইনটা নষ্ট না হয়ে যায়। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি জোরে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে মুচমুচে হবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। বাকি নাস্তাটাকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হয়েছে।
তবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে বিকেলের জন্য সবচেয়ে সহজ আর ভীষণ মজার চিড়ার কাটলেট তৈরি করে দেখাবো। এই চিড়ার কাটলেট তৈরি করা খুবই সহজ। শুধুমাত্র আলু আর চিড়া দিয়ে খুব সহজে এই কাটলেট তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই তো চিড়া খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। দেখুন পানি একেবারে শুকিয়ে গিয়েছে আর চিড়া ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 3/4 কাপ পরিমাণ বেসন অর্থাৎ 1 কাপের থেকে কম পরিমাণ বেসন দিয়েছি। বেসন চিড়ার সাথে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটি মিডিয়াম সাইজের গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। 2 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ রেডি করে নিতে হবে। এই তো কাটলেটের মিশ্রণ আমার রেডি হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব। তারপর হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি আর সাইডটাকে একটু সমান করে দেব। এই তো একটি কাটলেট তৈরি করে নিয়েছি। একইভাবে আরও একটি কাটলেট আমি তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে কাটলেটগুলো ভাজা যাবে না, মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে কাটলেটগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো কাটলেটগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার চাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো কাটলেট আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বিকেলে চায়ের সাথে এই চিড়ার কাটলেট জাস্ট জমে যাবে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।